আমরা সবাই এখন মোবাইল ফোন বা ল্যাপটপ ইউজ করে থাকি, যেখানে আমাদের র্যাম আছে বা হার্ড ড্রাইভ আছে বা অনেক কিছু আছে, যেখানে আমরা ডিজিটাল ইনফরমেশন রাখি। আর যেমন এখানে আমাদের বলে থাকি আমার মেমোরির সাইজটা হচ্ছে 16 জিবি, 32 জিবি, 64 জিবি। এই যে সাইজটা, এটা আসলে মেজার করা হয় ডিজিটাল ইনফরমেশন মেজার সিস্টেম দিয়ে। আমাদের রেগুলার যেমন 1 কেজি, 1 লিটার, এইটার চেয়ে ডিজিটাল ইনফরমেশন মেজার করাটা একটু ডিফারেন্ট, বাট আমরা সবাই মোটামুটি কিছুটা জানি, যেমন মেগাবাইট, কিলোবাইট, গিগাবাইট, টেরাবাইট, এগুলো। বাট এর বাইরেও আরও অনেক কিছু আছে, যেটা সম্পর্কে আজকে আমরা জানব। সো আমাদের ডিজিটাল ইনফরমেশনটা মেজার করা হয় বাইনারি ডিজিট, দুটো বাইনারি ডিজিট 0 অ্যান্ড 1। এই দুটো বাইনারি ডিজিটকে বলা হয় বিট। সো এটা হচ্ছে আমাদের একদম প্রাইমারি বা বেসিক একটা ডিজিটাল ইনফরমেশন মেজারের একটা ইউনিট। আফটার দ্যাট 4টা বিট যখন একসাথে হবে তখন সেটা হবে 1 নিবল। দেন 8টা বিট মিলে একটা বাইট, 1024টা বাইট মিলে 1 কিলোবাইট, 1024টা কিলোবাইট মিলে 1 মেগাবাইট, 1024 মেগাবাইট ইকুয়ালস টু 1 গিগাবাইট, 1024 গিগাবাইট ইকুয়ালস টু 1 টেরাবাইট, যেটা এখন পর্যন্ত আমরা ইউজ করে থাকি। বাট এরপরে আরও কিছু আছে, যেমন 1024 টেরাবাইট সমান 1 পেটাবাইট, 1024 পেটাবাইট সমান 1 এক্সাবাইট, 1024 এক্সাবাইট সমান 1 জেটাবাইট, আর 1024 জেটাবাইট ইকুয়ালস টু 1 ইয়েটাবাইট। সো এইটা এখন পর্যন্ত সর্বোচ্চ ডিজিটাল ইনফরমেশন মেজারের ইউনিট। এমন না যে এরপরে আর কোনো ডিজিটাল ইনফরমেশন মেজার করার কোনো ইউনিট আসবে না। যেমন আমরা এক সময় টেরাবাইট পর্যন্ত সীমাবদ্ধ ছিলাম, কারণ তখন আমাদের ডেটা সাইজগুলো অনেক ছোট ছিল, আমাদের এত বেশি ডেটার প্রয়োজন হতো না। আস্তে আস্তে সেখান থেকে আমরা ডেভেলপ করতে করতে ইয়েটাবাইট পর্যন্ত আসছি। হয়তো কখনো দেখা যাবে যে ইয়েটাবাইটও আমাদের জন্য কম হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের আরও বেশি ডেটা সাইজের প্রয়োজন, অর্থাৎ আরও বড় কোনো একটা ইউনিটের প্রয়োজন। তখন হয়তো দেখা যাচ্ছে আরও কোনো একটা ডেটা মেজার ইউনিট চলে আসবে, হতে পারে পেপ্টোবাইট, হেপ্টোবাইট, আই ডোন্ট নো। সো এখন পর্যন্ত ইয়েটাবাইট হচ্ছে সবচেয়ে বড় ডিজিটাল ইনফরমেশন মেজারের একটা ইউনিট।